মুর্শিদাবাদ থেকে নজর দেব, ফের বোমাবাদ থেকে বিপত্তি। এবার মুর্শিদাবাদে ভরতপুরে রাতে বিন্দেরপুরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য মানুয়া শেখের নেতৃত্বে চলছিল বোমা বাঁধার কাজ, অভিযোগ স্থানীয়দের। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার 3 ড্রাম ভর্তি 50টিরও বেশি তাজা বোমা। কংগ্রেস নেতা আবুল বারি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার। যেভাবে মুর্শিদাবাদে ভোটের আগে এভাবে তাজা বোমা বাঁধতে গিয়ে দুজনের মৃত্যু হলো, স্থানীয় তৃণমূল নেতা আনোয়ার শেখের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলতে চাইবেন? আমরা বলতে চাইছি ভরতপুর ব্লকের এই জজান অঞ্চলটা ভরতপুর ব্লকের মধ্যে, এইটা পরে আমাদের এতে বড়ুয়া বিধানসভা। এই বিধানসভাটা যেহেতু কংগ্রেসের, সেহেতু তৃণমূলরা ওখানে একদম অনেক বোম বাঁধা কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় এই বোম যাবে, যেখানে যেখানে ওরা দুর্বল, বোম দিয়ে যাতে তৃণমূল জিততে পারে তার জন্য এই ব্যবস্থা। পুলিশের কি ভূমিকা? আবুল সাহেব, পুলিশের কি ভূমিকা? হ্যাঁ, পুলিশের কি ভূমিকা? পুলিশের ভূমিকা বলতে তো পুলিশকে তো এরা ভূমিকা নিতে যায় না। পুলিশকে তো ভূমিকাটা নিতে দেবে না। পুলিশকে তো ওপর থেকে ফোন করে বলে দিচ্ছে এ কংগ্রেস করছে বলুন আপনারা, কারণ এখানে আমাদের কোনো লোক নেই। অথচ পুলিশের ভূমিকা তো, পুলিশ যে প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা কিছুই হচ্ছে না। যদি পুলিশের ভূমিকা চলতো তাহলে তো এই হাজার হাজার বোম বাঁধা হতো না ওখানে। এই বোমটা সারা মুর্শিদাবাদ জায়গায় যাবে। আবুল সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। তৃণমূলের ব্লক সভাপতি নূর আলম এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আলম সাহেব, গ্রাম পঞ্চায়েত সদস্য মানুয়া শেখের নেতৃত্বে বোমা বাঁধার কাজ চলছিল এরকমই অভিযোগ আসছে, কি বলবেন? বলি এটা কোনো দলগত মুভমেন্টিং এর ঝামেলা নয়। এটা ওদের ফ্যামিলিগত একটা দীর্ঘদিনের অশান্তি, জমি জায়গার সংক্রান্ত বিষয় নিয়ে ওদের ঝামেলা। এখানে দলের কোনো সম্পর্ক নাই। তার জন্য বোমা বাঁধা হচ্ছিল? ওদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কি হচ্ছিল সেটা ওরাই বলতে হবে। ওর সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই। তাহলে এই অভিযোগটা উঠছে কেন? কার ফ্যামিলিগত সমস্যা বলছেন? মানুয়া শেখের? অভিযোগ যারা তুলছে তারা সব কংগ্রেসের লোক। এখানে অভিযোগ সাধারণ মানুষ তোলেনি। বোমা বাঁধতে গিয়ে দুজনেই মৃত্যু হলো আলম সাহেব? শুনেছি দুজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে এভাবে বোমা বাঁধার খবর আসছে, সেক্ষেত্রে কি বলবেন? এই খবরগুলো তো আপনারা আগে পাচ্ছেন, আমাদের কাছে এই ধরনের খবর নেই। সারা মুর্শিদাবাদ জেলায় বোমা বাঁধার খবর আছে, আমাদের কাছে এই খবর নেই। আলম সাহেব, আপনি কি বলছেন যে মানুয়া শেখের পরিবারের সমস্যা এটা? ওদের ফ্যামিলিগত সমস্যা, ফ্যামিলিগত অশান্তি। কিন্তু তিনিও তো আপনাদের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, তাদের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। গ্রাম পঞ্চায়েত সদস্য হলেই সবকিছু ঘটনাটাই দলগত হবে, সেটা কোনো মানে হয়? দলের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হবে? দলের তরফ বলতে আমাদের দলে এখন নেই। মানুয়া শেখ আপনাদের দলের নয়? দল থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন। কিন্তু তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তো। গ্রাম পঞ্চায়েত ভোট হয়েছে 2.5 বছর আগে, তখন থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। এখন আর দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ আলম সাহেব আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল নেতা নূর আলম টেলিফোন লাইনে ছিলেন। তিনি বলছেন মানুয়া শেখ তাদের দল থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অন্যদিকে আবুল বারি কংগ্রেস নেতা ছিলেন টেলিফোন লাইনে। আবুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রথমবার নয়, গত 1 বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিকবার ঘটেছে এ ধরনের ঘটনা। এবছরের শুরুতেই 22শে জানুয়ারি বীরভূমের খয়রাশোলে বোমা বিপত্তিতে উড়ে যায় তৃণমূল নেতার বাড়ি। মৃত্যু হয় নেতার 2 ভাইয়েরও। সেক্ষেত্রে পাঁচরা গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল নেতা শেখ জাবির হোসেনের বিরুদ্ধে বাড়ির মধ্যে বোমা বাঁধার অভিযোগ ওঠে। সামনে আসে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। অভিযোগ ওঠে দেহ লোপাটের। গত বছর 25শে ডিসেম্বর মালদহের বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। তবে এই সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছিল গত বছর 6ই মে পিংলার ব্রাহ্মণ বাড়ির ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয় 13 জনের। পিংলা কাণ্ডে অভিযোগ ছিল স্থানীয় তৃণমূল কর্মী রঞ্জন মাইতের বাড়িতে জমানো ছিল বোমা তৈরি প্রচুর মাল মশলা। দাবি করা হয় বেআইনি বাজি কারখানার। একের পর এক এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্যে চলছে সন্ত্রাসের রাজত্ব, এমনই অভিযোগ বিরোধী দল তুলে। রাহুল গান্ধী এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি।
আজ আন্তর্জাতিক নারী দিবস আর এদিনেই পুরোদস্তুর নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল নেত্রী। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন। মিছিলে পা মেলাবেন তৃণমূলের প্রথম সারির নেতারা। ভোটে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর মঙ্গলবারই প্রথম কলকাতায় প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। কলকাতার পর মালদা এবং তারপর মুর্শিদাবাদে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হতেই মালদা জেলায় যৌথ প্রচারে কংগ্রেস এবং সিপিএম। সকাল থেকেই শুরু দেয়াল লিখন। কংগ্রেস এখনো প্রার্থী তালিকা প্রকাশ না করলেও ওল্ড মালদা থেকে প্রার্থী হচ্ছেন ভূপেন্দ্রনাথ হালদার। এটা ধরে নিয়ে তার সমর্থকরা আজ দেওয়াল লিখেছেন। কংগ্রেসের হাত চিহ্নের পাশে শোভা পাচ্ছিল সিপিএম এর প্রতীক কাস্তে হাতুড়ি। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই দুদলের যৌথ প্রচার নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কংগ্রেস এবং সিপিএম এর স্থানীয় নেতারা। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুকুমার হাসদার বদলছে এবার পোস্টার পড়ল ঝাড়গ্রামে। সোমবার রাত থেকেই শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার পড়েছে, তবে কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে পুলিশের কাছে এখনো স্পষ্ট নয়। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে সুকুমার হাসদাকে প্রার্থী না করার দাবি জানিয়েছিল দলের একাংশ। স্থানীয় মানুষজনও রাজ্যের মন্ত্রীর কাজে খুশি ছিলেন না, কারণ আদিবাসী বিকাশ মন্ত্রী হয়েও তিনি আদিবাসী উন্নয়নে কোনো কাজই করেননি বলে অভিযোগ। আর পশ্চিম মেদিনীপুরের পর হুগলি তৃণমূল মনোনীত প্রার্থীর বদলছে পোস্টার পড়েছে পুরসুরায়। এই কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দেগঙ্গার বিধায়ক ডক্টর নুরুজ্জামান। তার বিরোধিতা করেই পোস্টার পড়েছে পুরসুরায়। একই সঙ্গে পোস্টারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে খানাকুলে বিধায়ক ইকবাল আহমেদের বিরুদ্ধেও। দুটি ঘটনায় ভোটের আগে ফের প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ প্রকাশ্যে। নির্বাচনে জিততে ফের পুরনো দলে দ্বারস্থ হলেন আদিবাসী বিকাশ পরিষদে বহিষ্কৃত নেতা শুক্রা মুন্ডা। এবারে ভোটে তিনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন। তবে আগের দলের সমর্থন ছাড়া যে ভোট বৈতরণী পার করা অসম্ভব তা বুঝতে পেরে মালবাজার পুরসভার উদিচি হলে আজ আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বীরসা তির্কের সঙ্গে দেখা করে তাঁর দলের সমর্থন চান শুক্রা মুন্ডা। আর এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। দল বিরোধী কাজ করায় 5 বছর আগে তাকে বহিষ্কার করে আদিবাসী বিকাশ পরিষদ। এরপরে তৃণমূল কংগ্রেসের নাম লেখান শুক্রা মুন্ডা। এদিকে কোচবিহারে এনবিএসটিসি বাসে বোমাতঙ্ক, দাবিহীন একটি টিফিন বক্সকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। আলিপুরদুয়ার থেকে কোচবিহারে আসে বাসটি। সব যাত্রীরা নেমে যাওয়ার পরও স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয় তখন নজরে আসে পরিত্যক্ত টিফিন বক্সটি। সিটের তলায় পড়েছিল সেটি। সঙ্গে সঙ্গে বাসটিকে ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশ। টিফিন বক্সের চারদিকে বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। আবারও কোচবিহারে এটিএম মেশিন চুরির ঘটনা। এবার খাগড়াবাড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে চুরি গেল মেশিন। স্থানীয় মানুষজন টাকা তুলতে এলে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোতোয়ালি থানা আইসি সহ ডিএসপি নিজে। তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি গুলজবাড়ি এলাকায় আরও একটি ব্যাংকের এটিএম থেকে চুরি যায় মেশিন। ঘটনার কিনারা হওয়ার আগেই ফের এটিএম মেশিন চুরির ঘটনায় কোচবিহারে চাঞ্চল্য ছড়িয়েছে। গত দুদিন আগে চন্দ্রকোনা বাসিন্দা দিলীপ মাঝির মৃতদেহ উদ্ধার হয় এলাকা সংলগ্ন পুকুর থেকে। দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আজ 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এর ফলে মেদিনীপুর বাঁকুড়া সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানা পুলিশ। সল্টলেক সেক্টর 5-এ মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় বাসে ধাক্কায় মৃত্যু হলো প্রণয় সরকারের। প্রণয় সরকার মহিষমাথানের বাসিন্দা। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে সকালে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি বাস প্রণয় সরকারকে ধাক্কা মেরে চলে যায়। তারপর বিধাননগর মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটিকে এখনো ধরা যায়নি।